হ্যালো স্টুডেন্টস এন্ড অ্যাসপায়ারেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমরা প্রিভিয়াস একটা ভিডিওতে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের জেনারেল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নিয়ে চলে এসেছি ডব্লিউবিপিএসসি জেনারেল সায়েন্স ক্লার্কশিপের জন্য আরও একটা ইম্পর্টেন্ট সেট। তো চলো সেটাকে ফার্স্টে কভার করা যায়। আচ্ছা চলো, ফার্স্ট কোশ্চেন, আজকে আমাদের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি বলছে? নাইট্রোলিম কিসের মিশ্রণ? প্রথম প্রশ্ন, নাইট্রোলিম কিসের মিশ্রণ? ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন চূর্ণ, ক্যালসিয়াম অক্সাইড ও জিঙ্ক চূর্ণ, ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বন চূর্ণ, বা ক্যালসিয়াম সায়ানাইড এবং লৌহ চূর্ণ। তাহলে এখানে কোন অপশনটা আমাদের সঠিক হবে? আচ্ছা, ফার্স্টে তো আমাদের এটাকে মাথায় ঢোকানো উচিত যে নাইট্রোলিম সার ব্যাপারটা কি। হোয়াট ডু মিন বাই নাইট্রোলিম? নাইট্রোলিম হচ্ছে কি এক ধরনের সার, বা বলতে পারি আমরা এক ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার। তাহলে এই কেমিক্যাল ফার্টিলাইজারটা আমার কি দিয়ে বেসিক্যালি তৈরি হয়? তৈরি হয় আমাদের ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বন চূর্ণ দিয়ে। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হলো গিয়ে আমাদের সঠিক উত্তর। নাইট্রোলিম সার কিসের মিশ্রণ? ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বন চূর্ণের কিন্তু মিশ্রণ হয়ে থাকে। ওকে, ক্লিয়ার হলো এভরিওয়ান? চলে আসছে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রতিষ্ঠা এডুকেশনের তরফ থেকে আমরা নিয়ে চলে এসেছি বেঙ্গল কম্বাইন্ড, যেখানে তোমরা আপকামিং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আইসিডিএস প্রত্যেকটা এক্সামের অল ওভার প্রিপারেটরি কোর্স আমরা নিয়ে চলে এসেছি বেঙ্গল কম্বাইন্ডে, যেখানে তোমরা পুরো কোর্সটাকে এক বছরের জন্য অনলাইনে অ্যাভেল করতে পারো মাত্র 689 রুপিসে, যেখানে তোমরা এক্সপার্ট ফ্যাকাল্টি গাইডেন্স, মক টেস্ট, নোটস এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আর আরও ডিটেলস জানার জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890110-তে। চলো চলে আসছি পরবর্তী প্রশ্ন। রক্তের স্বাভাবিক উষ্ণতা কত? বলে ফেলো হে, রক্তের স্বাভাবিক উষ্ণতা কত? আমরা যে হিউম্যান ব্লাডটাকে দেখে থাকি, তাহলে হিউম্যান ব্লাড বা মানব রক্তের স্বাভাবিক উষ্ণতা কত হতে পারে? 37 ডিগ্রি, 38 ডিগ্রি, 37.5 ডিগ্রি, নাকি 35 ডিগ্রি সেলসিয়াস? রক্তের স্বাভাবিক উষ্ণতা কত? আচ্ছা, এখানে আমরা উষ্ণতাটা জানছি। প্রত্যেকের কাছে একটা কোশ্চেন আমি করে রাখলাম, কমেন্ট বক্সে আমার অ্যান্সার চাই। পিএইচ অফ ব্লাড, রক্তের পিএইচ এর মাত্রা কত? পিএইচ অফ ব্লাড, রক্তের পিএইচ এর মাত্রা, এটার অ্যান্সার কিন্তু আমি কমেন্ট বক্সে চাই প্রত্যেকের কাছে। তার আগে জেনে নিই রক্তের স্বাভাবিক উষ্ণতা কত। রক্তের স্বাভাবিক উষ্ণতা 37.5 ডিগ্রি সেলসিয়াস বা 37.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর। আর আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার চাই প্রত্যেকের, পিএইচ অফ ব্লাড বা রক্তের পিএইচ ভ্যালু বেসিক্যালি কত হয়ে থাকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের পিএইচ কত? বাহ, খুব ভালো একটা প্রশ্ন আমাদের সামনে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের পিএইচ কত? 7.33, 7, 6.90, নাকি 5.60? এবারে তোমাদের এখানে একটা ফার্স্ট কোশ্চেন তৈরি হবে মনে, যে স্যার সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা কি জিনিস? দেখো, বেসিক্যালি সিএসএফ, যেটাকে আমরা সিএসএফ বলে থাকি, মানে বেসিক্যালি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের, মানে নার্ভাস সিস্টেমের তিনটে টাইপ হয়। তো একটা সেন্ট্রাল, মানে একটাকে বলি আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেকটা আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আরেকটা আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এবারে স্নায়ুতন্ত্রের উপাদান তুমি ধরে নাও, একটা হচ্ছে কি আমাদের মানব মস্তিষ্ক, আরেকটা হলো আমাদের মেরুদণ্ড। তাহলে এই মানব মস্তিষ্ক বা যেটাকে আমরা বেসিক্যালি ব্রেইনের পার্ট বলতে থাকি বা হিউম্যান ব্রেইন, বা মানব মস্তিষ্ক এবং তার সাথে ধরো আমাদের মেরুদণ্ড বা সুষুম্নাকাণ্ড যেটাকে আমরা বলে থাকি, স্পাইনাল কর্ড যেটা বলে থাকি, তার মধ্যে যে তরল পদার্থটা বেসিক্যালি আমার এক্সিস্ট করে তাকেই আমরা বলি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। বেসিক্যালি কি হয়, ধরো এটা কি, এটা ধরো আমাদের একটা ক্রেনিয়াম। ওকে, এটাকে বেসিক্যালি আমরা ক্রেনিয়াম বলি। ক্রেনিয়াম মানে কি? ক্রেনিয়াম মানে হচ্ছে কি যেখানে হিউম্যান ব্রেইনটা সুরক্ষিত অবস্থায় থাকে। মানে হিউম্যান ব্রেইনটা কি? হিউম্যান ব্রেইনটা একটা নরম মাংসলো পদার্থ। এবারে সেই নরম মাংসলো পদার্থটাকে ঘিরে একটা না পাতলা পর্দার মতো আবরণ থাকে। এটা যদি আমার একটা নরম মাংসলো পিণ্ড বা ব্রেইন হয়, এটাকে ঘিরে আমার একটা পাতলা পর্দার আবরণ থাকে। যেই পর্দাটাকে আমরা কি বলি জানো? যেই পর্দাটাকে আমরা বলি মেনিনজেস। কি বলি আমরা? এই পর্দাটাকে আমরা বলি মেনিনজেস। তাহলে মেনিনজেস হলো পাতলা পর্দা যেটা আমার ব্রেইনটাকে তার চারপাশে ঘিরে রেখেছে। এবারে মেনিনজেসেরও বাইরে একটা শক্ত খোলার মতো আবরণ দেখতে পাওয়া যায়, যে শক্ত খোলার মতো আবরণটাকে আমরা কি বলি?
ক্রেনিয়াম বলি। তাহলে ক্রেনিয়াম, তারপরে হলো মেনিনজেস, তারপরে থাকে কি আমাদের ব্রেইন। এবারে মেনিনজেসগুলোর মধ্যে বা মেনিনজেসের লেয়ারগুলোর মধ্যে যেই তরল পদার্থটা আমার উপস্থিত থাকে বা স্পাইনাল কর্ডের মধ্যে যে তরল পদার্থটা আমার উপস্থিত থাকে তাকে আমরা কি বলি? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ বলে চলি। তাহলে সিএসএফ ফ্লুইডের বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের পিএইচ ভ্যালু কত সেটা আমার কোশ্চেনে জানতে চেয়েছে। অ্যান্সার কি? অ্যান্সার হলো কি 7.33, অপশন নাম্বার এ। অ্যান্সার হচ্ছে কি 7.33, অপশন নাম্বার এ। তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ এর পিএইচ কত হবে আমাদের? 7.33 হয়ে যাবে। চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন করে রাখি। এই যে আমরা বললাম মানব মস্তিষ্কে রয়েছে মেনিনজেসের লেয়ার, এই মেনিনজেসের লেয়ারে যদি সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের পরিমাণটা বেড়ে যায় তাহলে কোন রোগ আমরা দেখতে পাই? কোশ্চেনটা আবার বলছি, কমেন্ট বক্সে অ্যান্সার চাই প্রত্যেকের। মানব মস্তিষ্কের যে লেয়ার মেনিনজেস, সেই মেনিনজেসের মধ্যে যদি সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের পরিমাণ বেড়ে যায় তাহলে মানব দেহে কোন রোগটা দেখতে পাওয়া যায়? কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকের এখানে আমরা অ্যান্সার চাই। চলে আসছি আমরা পরবর্তী স্লাইডে, সেখানে একটু আমরা দেখে নিই ডাব্লিউবিপিএসসি, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই তিনটে যাদের পাখির চোখ তারা কি করতে পারো? আমাদের অফলাইন সেন্টার, অফলাইন ক্লাসেস হচ্ছে, সেখানে মান্থলি ফি হচ্ছে কি আমাদের 500 রুপিস। কি পাচ্ছ সেখানে? স্মার্ট ক্লাসরুম, বাংলায় প্রস্তুতি, বাংলায় নোট, মক টেস্ট, স্টাডি নোট, অভিজ্ঞ শিক্ষকের গাইডেন্স, প্রত্যেকটা তোমরা পেয়ে যাবে মান্থলি 500 টাকা দিয়ে। ওকে, আর এটা কিন্তু আমাদের অফলাইন ক্লাসেস, আমাদের আইবিটি বারাসাত ব্রাঞ্চে এসে তোমাকে কিন্তু অফলাইন ক্লাসেসগুলোকে অ্যাভেল করতে হবে। সো যারা পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ফুড এসআই দিচ্ছ তাদের জন্য কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট সুযোগ বলতে পারি। আরও ডিটেলস জানার জন্য নিচে দেওয়া নাম্বারে কল করে নিও 9088890080-তে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি? বাবা খুব ভালো প্রশ্ন। নিচের কোনটি ভেক্টর রাশি? ভর, তাপমাত্রা, সরণ নাকি সময়? ভর, তাপমাত্রা, সরণ নাকি সময়? নিম্নের কোনটি ভেক্টর রাশির উদাহরণ? আচ্ছা এখানে ছোট্ট করে একটা পয়েন্ট আমরা প্রত্যেককে বলে দিই, স্কেলার এবং ভেক্টর। স্কেলার এবং ভেক্টর মানে কি? আমাকে এই যে কোশ্চেনে বলা হয় একটা হলো স্কেলার রাশি, আরেকটা কোশ্চেনে বলা হয় আমাদের ভেক্টর রাশি। স্কেলার মানে কি? স্কেলার মানে হচ্ছে গিয়ে যার শুধুমাত্র মান বর্তমান, কিন্তু যার কোনো রকম দিক কিন্তু আমার নেই। ভেক্টর মানে কি? ভেক্টর মানে যার মানও থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ যার দিকও কিন্তু আমার থাকবে। তাহলে মান, দিক, ভ্যালু, ম্যাগনিটিউড দুটোই থাকলে তাকে আমরা বলবো ভেক্টর, আর ভ্যালু আছে কিন্তু ম্যাগনিটিউড নেই তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কিন্তু স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার হলো এভরিওয়ান? তাহলে দুটো স্কেলার রাশির গুণফল কি হয়? একটা স্কেলার রাশি হয়, আর দুটো ভেক্টর রাশির গুণফল একটা আমাদের ভেক্টর রাশি হয়। ওকে, বা স্কেলার রাশিও হতে পারে, মানে ভেক্টরের সাথে ভেক্টরকে গুণ করলে আমরা স্কেলারও পাই বা ভেক্টরও পাই, কিন্তু স্কেলারের সাথে স্কেলারকে গুণ করলে কিন্তু অবভিয়াসলি আমরা একটা স্কেলার কোয়ান্টিটিকেই পাবো। চলো চলে আসি, তাহলে নিচের কোনটা ভেক্টর রাশি? আচ্ছা ভর, ভর আমাদের স্কেলার। তাপমাত্রা, তাপমাত্রাও হচ্ছে আমাদের স্কেলার। আচ্ছা ভরের একক কি? ভরের একক হলো গিয়ে কিলোগ্রাম, এসআই ইউনিট হলো গিয়ে কিলোগ্রাম। তাপমাত্রার এসআই ইউনিট কি? আমাদের কেলভিন। আচ্ছা সময়, সময়ও একটা স্কেলার কোয়ান্টিটি, এটাও হচ্ছে গিয়ে সেকেন্ড। কিন্তু সরণ, সরণ মানে কি? যেটাকে আমরা বলে থাকি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। ওকে, মানে মানে আমাকে এখানে বলেই দেওয়া হবে প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু, এই দুই বিন্দুর মাঝের ন্যূনতম দূরত্বটাকে আমরা কি বলি? আমরা সরণ বা ডিসপ্লেসমেন্ট বলি না? তাহলে তোমাকে দেখো এখানে মানের সাথে কিন্তু ম্যাগনিটিউড বা দিকটাকে উল্লেখ করে দিচ্ছে। কি বলছে? অন্তিম বিন্দু প্রারম্ভিক বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব, দিক এখানে নির্দেশ করে দিল। তার মানে এটার মধ্যে আমার দিক বর্তমান, তার সাথে মানও বর্তমান, তাই সরণ কি হবে? অপশন নাম্বার সি, সরণ কি হবে? সরণ কিন্তু আমাদের একটা ভেক্টর রাশির উদাহরণ হবে। ক্লিয়ার এভরিওয়ান প্রত্যেকের কাছে? সরণটা তাহলে কি? সরণটা হলো কি আমাদের একটা ভেক্টর রাশির উদাহরণ। চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে চলে আসি। পাইরিয়া কোন ভিটামিনের অভাবে হয়? পাইরিয়া কোন ভিটামিনের অভাবে হয়?
ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন পি নাকি ভিটামিন বি? পাইরিয়া কোন ভিটামিনের অভাবে হয়? এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, ভিটামিন সি এর, সরি, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি ভিটামিন সি এর জন্য। ভিটামিন সি এর অভাবে আমরা কোন ডিজিজটাকে দেখতে পাই? পাইরিয়াটাকে দেখতে পাই। আর ভিটামিন সি এর উৎসটা কি? টক জাতীয় ফল, টক জাতীয় ফল বা সাইট্রাস ফ্রুট। ওকে, যে কোনো লেবু হয়ে গেল, মানে যেটার মধ্যে টক জাতীয় ম্যাটেরিয়াল বর্তমান, তার মধ্যে তুমি ভিটামিন সি পাবে। আর আমাদের দেহে যদি ভিটামিন সি এর পরিমাণ কমে যায়, তাহলে যে রোগটাকে আমরা দেখতে পাই তার নাম কি? তার নাম হলো কি? পাইউরিয়া। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে যারা এসএসসি, ব্যাংক, রেলওয়ে, ডাব্লিউবিসিএস এর জন্য অফলাইন কোচিং এর সন্ধান করছো, তাদের জন্য আইবিটি বারাসাত এবং আইবিটি বেহালা, দ্যাট মিনস অফলাইন সেন্টার হচ্ছে আমাদের দুটো, একটা আইবিটি বারাসাত, একটা আইবিটি বেহালা। অফলাইনে ব্যাংক, এসএসসি, রেলওয়ে এবং ডাব্লিউবিসিএস কোর্সগুলোর জন্য ফি, ক্লাস টাইমিং, ক্লাস ম্যাটেরিয়াল সব কিছু জানার জন্য তোমরা নিচে দেওয়া দুটো নাম্বারে কল করে নাও, 9088890080 ফর আইবিটি বারাসাত এবং আইবিটি বেহালার জন্য 9088803028। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কি বলছে? ডিপথেরিয়া কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস নাকি প্রোটোজোয়া? ডিপথেরিয়া কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস নাকি প্রোটোজোয়া? বলো। ডিপথেরিয়া, ডিপথেরিয়ার জন্য প্রত্যেকে আমরা ছোটবেলায় একটা ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিনটার নাম কি? স্যার ভ্যাকসিনটার নাম হলো গিয়ে ডিপিটি ভ্যাকসিন। ডিপিটি ভ্যাকসিন, ডিপথেরিয়া পার্টুসিস টিটেনি, ডিপথেরিয়া পার্টুসিস টিটেনি। তাহলে ডিপথেরিয়া ভ্যাকসিন কার জন্য নেওয়া হয়? ডিপথেরিয়া রোগের জন্য। ভ্যাকসিন মানে কি? আগে থেকে নিয়ে নাও, যাতে পরবর্তীকালে সেই ডিজিজটা বা অণুজীবের আক্রমণে সেই রোগটা আমার না হতে পারে। তাহলে ডিপিটি ভ্যাকসিন কোন রোগের জন্য নেওয়া হয়? ডিপথেরিয়ার জন্য নেওয়া হয়। আর ডিপথেরিয়াটা কি ঘটিত রোগ? কার আক্রমণে ডিপথেরিয়া হয়? ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস নাকি প্রোটোজোয়া? সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন নাম্বার এ, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার আক্রমণে বা ব্যাকটেরিয়া অণুজীবের আক্রমণে কোন রোগ হয়? ডিপথেরিয়া রোগ হয়। এখান থেকে আরও একটা পয়েন্ট আমরা ইম্পর্টেন্ট নোট করব, ডিপথেরিয়া রোগের জন্য কোন ভ্যাকসিন? স্যার ডিপিটি ভ্যাকসিন, দ্যাট মিনস ডিপথেরিয়া পার্টুসিস টিটানি ভ্যাকসিন। চলো, গুড। চলে আসছি লাস্ট প্রশ্ন আজকে। কোষ প্রাচীর পাওয়া যায় কোথায়? কোষ প্রাচীর পাওয়া যায় প্রাণী কোষ, উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষ, কেবলমাত্র ব্যাকটেরিয়ায়, উদ্ভিদ ব্যাকটেরিয়া উভয় কোষে। আচ্ছা, প্রাণী কোষ, প্রাণী কোষের আউটার মোস্ট লেয়ার বা সর্ববহিস্থ লেয়ার কোনটা? কোষ পর্দা। তার মানে প্রাণী কোষে কিন্তু আমার কি উপস্থিত থাকবে না? প্রাণী কোষে আমার কোষ প্রাচীর উপস্থিত থাকবে না। ওকে, কোষ প্রাচীর উপস্থিত থাকবে না। তার মানে কি থাকবে? প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, এই অপশনটা ভুল। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে, প্রাণীতে তো থাকেই না, তাহলে অপশন নাম্বার নেব কেন আমি? নেক্সট দেখো, এখানে দুটো রয়েছে, একটা হলো উদ্ভিদ ব্যাকটেরিয়া উভয় কোষে, আর একটা কেবলমাত্র ব্যাকটেরিয়া। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। আমরা উদ্ভিদের কোষের মধ্যেও কোষ প্রাচীর দেখতে পাই, আমরা ব্যাকটেরিয়ার কোষের মধ্যেও কিন্তু কোষ প্রাচীর দেখতে পাই। অপশন নাম্বার সি হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার। উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় কি দিয়ে? উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে। উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হয় পেপটাইডোগ্লাইকান দিয়ে। ওকে, উদ্ভিদেরটা তৈরি হয় সেলুলোজ দিয়ে, আর ব্যাকটেরিয়ারটা তৈরি হবে কি দিয়ে? ব্যাকটেরিয়ারটা তৈরি হবে আমাদের পেপটাইডোগ্লাইকান দিয়ে। দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন। কার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হয় কি দিয়ে? পেপটাইডোগ্লাইকান দিয়ে। ওকে, চলো তাহলে আজকে আমাদের জেনারেল সায়েন্সের প্র্যাকটিস সেট আজকে আমরা এখানেই এন্ড করছি। পরবর্তী WBPSC রিলেটেড আরও ভিডিও দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।